আমরা আশা করব যে তারা এই ধরনের আয়োজন করবে, সেখানেও শিক্ষার্থীরা যাবে এবং তারা কি চায় তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি উপস্থাপন করবে। যাদের কর্মসূচিকে ভালো মনে করবে শিক্ষার্থীরা তাদের সাথে জয়েন করবে, তাদের সাথে থাকবে। তো এক্সপার্ট প্যানেল যারা আছে বিভিন্ন ফ্যাকাল্টি ভিত্তিক তারা আসছেন, তারা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। এটার মধ্য দিয়ে তারা শিক্ষার্থীরা জানতে পারছে যে কীভাবে ক্যাম্পাস লাইফকে অতিবাহিত করা উচিত। ক্যাম্পাস জীবন সুন্দর হবে, সাফল্যমণ্ডিত হবে। তারা যেই স্বপ্ন নিয়ে এসেছে সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে। তারা যেই সমস্যাগুলো ফেস করছে সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা কাজ করছি এবং আমরা আশা করব যে সকল ছাত্র সংগঠনগুলো এবং অন্যান্য যে সকল স্টেক হোল্ডার আছে প্রত্যেকেই শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য কাজ করবে, সবাইকে নিয়ে একটা সুন্দর ক্যাম্পাস পাই। আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থানের পরে এই ধরনের হুমকি রাজনীতির কবর রচনা হয়ে গেছে। ফলে কেউ হুমকি দিবে আর আমরা বসে থাকবো, এটা আসলে হওয়ার সুযোগ নাই। আমরা আমাদের যে কার্যক্রম সেই কার্যক্রম চালিয়ে যাবো এই ধরনের কনস্ট্রাকটিভ কাজের মধ্য দিয়ে। আমরা মনে করি যে পেশি শক্তির রাজনীতি ছাত্রলীগ চর্চা করেছিল সেই ধরনের কোনো রাজনীতি ফিরে আসবে না। সবাই তার যেই আইডিয়া সেই আইডিয়া প্রচার করবে। শিক্ষার্থীরা যদি সেটাতে অনুপ্রাণিত হয় তাহলে অবশ্যই সেটাকে সাপোর্ট করবে। আমরা আমাদের মতো করে কাজ করছি, আশা করছি বাকি সংগঠনগুলো এভাবেই কাজ করবে। তারা যেই এই ধরনের বেসলেস ট্যাগ দেওয়ার মধ্য দিয়ে আরেকটা দলকে ডিহিউম্যানাইজ করতে চায়, তাদের সাথে যাতে শিক্ষার্থীরা না ভিড়ে সে ধরনের একটা স্ট্র্যাটেজি সাজাইতে চায়, আমরা মনে করি যে সেটা ব্যর্থ হবে। এবং ইতিমধ্যে আজকের প্রোগ্রামে আপনারা দেখেছেন যে স্বতঃস্ফূর্ততার সাথে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। তার মানে আমরা মনে করি তারা আসলে যতটাই চেষ্টা করুক তাদের এই চেষ্টা বরং ব্যর্থ হচ্ছে। আমরা আশা করব যে তারা এই ধরনের আয়োজন করবে, সেখানেও শিক্ষার্থীরা যাবে এবং তারা কি চায় তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি উপস্থাপন করবে। যাদের কর্মসূচিকে ভালো মনে করবে শিক্ষার্থীরা তাদের সাথে জয়েন করবে, তাদের সাথে থাকবে। অবশ্যই সাধুবাদ জানাবো, শুধু অ্যাটাচড হয়ে না, দল যেহেতু আলাদা ফলে আমরা দেখব যে এখানে মতানৈক্য থাকবে, চিন্তার পার্থক্য থাকবে। ফলে আলাদাভাবে কাজ করলেও এই ক্যাম্পাসে প্রত্যেকের কাজ করার স্বাধীনতা থাকা উচিত। প্রত্যেকেই যাতে কাজ করতে পারে তাদের মতো করে, তাদের আইডিয়াগুলো পিচ করতে পারে, এটা থাকা উচিত। তবে একই সাথে কোনো ছাত্র সংগঠন যদি আগের মতো যে আধিপত্যবাদী চিন্তাভাবনা লালন করে, কেউ যদি আবার হল দখল করতে চায়, কেউ যদি অন্য ছাত্র সংগঠনগুলোকে যদি স্পেস দিতে না চায়, তাহলে অবশ্যই আমরা সেটাকে প্রতিহত করব।